কেমন লাগে বলো তো যখন গুগল ম্যাপ তোমাকে ভুল রাস্তায় নিয়ে যায়? আজকে আমার সাথে ঠিক এমনটাই হয়েছিল। প্রায় 1 ঘন্টা ভুল রাস্তায় ঘোরাঘুরি করার পর অবশেষে আমরা ক্লায়েন্টের বাড়িতে এসে পৌঁছই। এসে দেখি ক্লায়েন্ট কিন্তু আমার জন্য অপেক্ষা করে আছে। বলো তো কালকের মেকআপ কেমন ছিল? আগের দিনের মেকআপ ভীষণ সুন্দর ছিল। আজকেও হোপফুলি না, আমি জানি খুব ভালো হবে। সুন্দর করে নিজের মতো করে ভালো করে সাজিয়ে। আচ্ছা, আগের দিন সবাই কি বলেছে মেকআপ দেখে? খুব ভালো হয়েছে, খুব। ইভেন আজকে আমার শ্বশুর বাড়ির লোকেরা বলেছে ওই মেকআপ আর্টিস্টই আসছে তো। হ্যাঁ, তাহলে ভালো করে সাজিয়ে। আমি যে এত দূরে যে এরকম করে এলাম, এবার আমার কি হবে? যাওয়াটার ব্যবস্থা করে দিতে হবে। করে দেবো তুমি একটু ভালো। 15 ডিসেম্বরের ব্রাইড ছিল সুপ্রলিমাদি, আর আজকে কিন্তু আমি এই দিদিকে আবার রিসেপশনে সাজাতে এসেছি। আমি যে এতটা লেটে গিয়ে পৌঁছই তবুও কিন্তু দিদি আমাকে কোনো রকম কিছু বলেনি। দিদির ইচ্ছে ছিল লেন্স পরবে। বিয়ের দিন যদিও পরতে পারিনি, রিসেপশনে আমরা বলতে পারো প্রায় জোর জবরদস্তি করে পরিয়ে দিয়েছি। অনেকেই আছে যারা কিন্তু লেন্স পরতে ভয় পায়। বিদায়তে কাঁদনি তো খুব একটা? বাবু বলবে তুই কত কেঁদেছিস, এরকম হয়ে গেছে। প্রথম লেন্স পরার পর একটু জল পড়ে ঠিকই, পরে কিন্তু সেটা ঠিক হয়ে যায়। আর এই দিদির ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছিল। এরপর আমরা গল্প করতে করতে মেকআপ শুরু করে দিই। আর আজকে দিদির কিন্তু রিকোয়ারমেন্ট ছিল যাতে একটু অন্যরকম লাগে আগের দিনের চাইতে। আমিও বলেছিলাম যে ঠিক সেই মতোই তোমাকে আমি করে দেওয়ার চেষ্টা করছি। দিদির শাড়ির কালারটা ক্যামেরায় যদিও প্রপারলি বোঝা যাচ্ছে না, তবে সামনে কিন্তু এই শাড়িটা ভীষণ সুন্দর ছিল। তুমি যদি কাউকে মেকআপ করে দাও আর সেই মেকআপ যদি তার খুব পছন্দ হয় তাহলে কিন্তু আমাদের বেশ ভালোই লাগে। আর এই দিদি আমার মেকআপে এত খুশি হয়েছে, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তো রিভিউ সব থেকে ভালো আমার দাদা দিয়েছে। কি বলে? ও কিছুতেই কোনো কিছুতে নেই, যেমন সেজেছে, হঠাৎ করে পরের দিন বলছে তোকে অত সুন্দর সাজিয়ে দিল কি? মানে মেকআপ আর্টিস্ট বলে, এই জন্যই বলে মেকআপ আর্টিস্ট। সত্যি সুন্দর হয়েছে। ও যখন নোটিস করেছে দ্যাট মিনস ভীষণ সুন্দর, খুবই ভালো হয়েছিল। বলছিল এবার পুরো আঁকা চোখ, আঁকা সবকিছু যেন পুরো হাতির শিল্পী যেমন হয় না, শিল্পী হাতি দিয়ে করে, ওরকম করে বলেছে। খুব ভালো হয়েছিল। এত সুন্দর একটা কমপ্লিমেন্ট পাওয়ার পর আমার দায়িত্বটা কিন্তু আর একটু বেড়ে গেল। মানে দিদিকে রিসেপশনে আরও বেশি ভালো সাজাতে হবে। আমরা যারা মেকআপ আর্টিস্ট আছি আমরা প্রত্যেকেই কিন্তু চাই যে ব্রাইডের বিশেষ দিনে তার মনের মতো করে সাজিয়ে দেওয়ার। আর সেটা যখন ফুলফিল হয়ে যায় তখন কিন্তু আমরাও খুব খুশি হই। মেকআপ প্রায় শেষের দিকে হয়ে এসেছিলো, আর ঠিক তখনই দাদা মানে দিদির বর চলে আসে আর বলছিল যে আমাদের কতক্ষণ সময় লাগবে। আমি তো বলে দিই যে আর 1 ঘন্টা ধরে চলো, বাট দিদি বলছিল যে কোনো রকম তাড়াহুড়ো করো না, তুমি নিশ্চিন্তে ধীরে সুস্থে করো। ব্রাইডের বাড়ি আসতে আমার যে এতটা সময় লেগে যাবে আমি বুঝতে পারিনি। আসলে গুগল ম্যাপ ভুল দেখালে আমি কি করতে পারি বলো তো? যেমন উবের দাদা হেনস্থা হয়েছে ঠিক তেমনি আমি হেনস্থা হয়েছি। আসলে আমার লোকেশন ছিল হাওড়া বেলগাছিয়া। এই হাওড়ার এদিকটাতে না এরকম হয়েই থাকে। এর আগেও যখন আমি একবার এসেছিলাম এদিকটাতে ঠিক তখনও এরকমই হয়েছিল। একটু দেরি হয়েছে ঠিকই, তবে আমরা কিন্তু ভীষণ মস্তিতে কাজ করছিলাম, তা হয়তো তোমরা ভিডিও ক্লিপ দেখেই বুঝতে পারবে। দিদির হেয়ারে লাগানোর জন্য আমি রোজ আর জিপসি আনতে বলেছিলাম, দিদিও ঠিক সেই মতোই নিয়ে এসেছিল। আর দেখো আমি রোজ আর জিপসি দিয়ে এরকমভাবে সবগুলোকে গার্ডার দিয়ে পেঁচিয়ে বানিয়ে নিচ্ছিলাম। এরপর আমরা দিদিকে পুরোপুরি রেডি করিয়ে দিই। আর দেখো বন্দিতা কি করছে। দিদিকে শুধু জুয়েলারিগুলো পরানোই বাকি ছিল। এরই মাঝে দাদা রুমে চলে আসে আর দাদাকে আমরা জিজ্ঞেস করি যে কেমন লাগছে। খোপা থেকে একটা ফুল পড়ে গেছিল আর আমরা তখন দাদাকে বলি যে তুমি এটা লাগিয়ে দাও। দুজনে এত মিশুকি যেন দেখে মনে হচ্ছে মেড ফর ইচ আদার। আর হ্যাঁ, আমি এখানে বলে রাখি দিদির হেয়ারে কিন্তু আমি সেরকমভাবে কিছুই করতে পারিনি, কারণ দিদির হেয়ারটা অনেকটাই চিটচিটে হয়েছিল। আর দিদি আমায় বলেছিল যে কোনো রকম স্প্রে বা মেশিন কিছুই ইউজ করা যাবে না, আর শ্যাম্পুও করা ছিল না। তাই আমরা চেষ্টা করেছি এইভাবেই ম্যানেজ করে হেয়ারটাকে করার। আমি যেহেতু দিদিকে বলেছিলাম যে আগের দিনের চাইতে মেকআপটা আজকের একটু ডিফারেন্ট করব, তো সেই মতোই করার চেষ্টা করেছিলাম। এরপর দিদির বোনকে হেয়ার স্টাইল করিয়ে দেওয়ার পর আমরা সেখান থেকে বেরিয়ে পড়ি।
আজকের এই মেকআপটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও। আর তোমরা যারা আমার কাছে তোমাদের বিশেষ দিনে সাজতে চাইছো আমাকে কন্ট্যাক্ট করতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বার 7478299160। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টাটা।